তো এখন লাঞ্চের জন্য এটা বানাবো মাছের বড়া, মানে পাতায় দিয়ে বড়া যেটা বানায় আমাদের। তো এই রেসিপিটা আমাদের বাড়িতে তো কেউই খায়নি কোনো দিনও, তো আমাদের শ্বশুর বাড়িতে এই রেসিপিটা হয়। তো এইটা দেখেই মা আমাকে সব রেডি করে দিয়েছে। তো এখানে পেঁয়াজ টমেটো আছে, এখানে মাছটাও মা কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে। এখানে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, তারপর এটার পর কাঁচা লঙ্কা দিব। এটাকে খালি ভাতের সাথে ডাল দিয়ে এমনি খেতেও ভালো লাগে খুব। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, টমেটো আপনার পেস্টও দিতে পারেন, কুচিও দিতে পারেন। পেস্ট কুচিটা দিলে একটু বেশি স্বাদ হয়। তারপর ধনেপাতা একটু বেশি করে দিলে, ধনেপাতাটা এমনি আমার প্রিয়, ধনেপাতা আমি সব কিছুতেই দিই, ডালে সবজিতে যেখানে পাই। তারপর আদা রসুন একটু পেস্ট, বেশি না, আদা রসুন দুইটাই এখানে পেস্ট আছে। পেস্ট দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে, একটু সরষের তেল, এটা লবণ, তারপর লবণ আন্দাজ করে দিলেই হলো, বেশি লবণ দিতে লাগে না, কেন কি পাতাটার মধ্যে অলরেডি লবণ দিয়ে মাখানো হয়, তো বেশি লবণ দিতে হয় না। মিডিয়াম লবণ দেওয়ার পর হলুদ আর লঙ্কার গুঁড়াটা যেটা দিব এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া, মানে কালারের জন্য, এত ঝাল না, কেন লঙ্কা দেওয়াই আছে। তারপর এটা দিয়ে এটা জিরা ধনিয়ার গুঁড়া মিক্স করে দেওয়া আছে, জিরা আর ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে একটু সরষের তেল বেশি করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো, 10 মিনিট মেখে রাখলেই হলো। রাখার পর এই পাতাটা যেটা আছে, পাতাটার মধ্যে আমি আগে লবণ মাখিয়ে রেখেছিল মা, মাখিয়ে তারপর এটাকে ধুয়ে নিয়েছে জল দিয়ে, ধুয়ে এটা চেপে উঠিয়ে নিয়েছে। আর মাছটা এটার ভিতরে দিয়ে এটাকে জাস্ট কভার করে দেবো। আমি কোনো সুতা বা কিছু দিয়ে কভার করি না, এমনি হাত দিয়ে এরকম করেই হয়ে যায়। এটা ভালো করে ফোল্ড করলে, এই টেকনিকটা ফোল্ড করলে আর খুলেও না, এরকম করে ফোল্ড করে বাস এটাকে উল্টা করে রেখে দিলাম। এরকম করে সবগুলো পাতায় যেরকম করে বানিয়ে নিয়েছি, বানানোর পর এটাকে তেলের মধ্যে জাস্ট শ্যালো ফ্রাই, মানে ডিপ ফ্রাই না, ডিপ ফ্রাই করা যায় না, এটা শ্যালো ফ্রাই করলে হলো। আমি সুতা টুতা দিয়ে বাঁধিনি, অনেকে সুতা টুথপিক এসব ইউজ করে। তাওয়ার মধ্যে অল্প করে, সামান্য, বেশি তেল না, 2 চামচ মতন তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে গ্যাসটা কমিয়ে তারপর একটা একটা করে দিয়ে সুন্দর করে ভেজে নিব। রিপিট করে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট ভাজলেই হলো। কম স্টিমে একটু রেখে দিলে হয়, মাছটা ভিতর থেকে হতে হবে, মাছটা যেহেতু কাঁচা ভিতরে। আবার এরকম করে 2 সাইডে হয়ে যাবে, 2 সাইড টার্ন করে দিলে এটা রেডি। এটাকে আমরা তো ভাত ডাল দিয়ে এমনি এরকম একটা বড়া হয়ে গেলেই আমাদের খাওয়া হয়ে যায়, এত টেস্টি হয় এটা খেয়ে। আপনারা একবার ট্রাই করবেন। এটার ভিতরে অনেকে চিংড়ি দিয়ে মাছ দিয়েও বানায়, অনেকে এমনি মাছ দিয়েও বানায়, যে যেমন ভালো পায় এরকম করে বানিয়ে খেতে পারে। তো যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক করবেন। থ্যাংক ইউ।